السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন
এসে নিবেন না আল্লাহুম্মা মাওলানা হাবিবিল্লাহ নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं वाजू से नहीं किताबों से नहीं वाजू से नहीं कुरान सुन कहिए दिल पैदा होता हो कुरान सुन कहिए दिल पैदा होता हूँ बुजुर्गों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना मुअज्जज़ मुहताराम प्रिय सम्मानित उपस्थिति मुसलमान मुमिन मुत्ताकी आल्लाहर प्रिय बान्दागण नबीजिर प्रिय उम्मतगण पुरुष महिला जिन इंसान बाबा बयसी दाढ़ी पाका सम्मानित मुरब्बिने केराम स्नेहेर कचिकाचा मासूम निष्पापेरा इंटरनेट एंड ऑफसेट सभ्यतार .com सभ्यतार कम्पिউটার साइंसेर सभ्यतार मुस्लिम उम्मार जागरণের सभ्यतार आगामी दिनेर देश जाति ও इस्लामेर भविष्यৎ कर्णधार খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক সম্মানিত ইয়ং জেনারেশন তরুণ যুবক কিশোর হীরকখণ্ড রত্নরাজ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা বাংলার বিরোধী দল সরকারি দল আলিম ওলামা ওলিয়া উলিয়া মাথার তাজ ফুরফুরা মেদিনীপুর জৌনপুর শর্ষিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সানাবাদ আহমাবাদ সোনাকান্দা ফুলতরি এক কথায় সকল তরিকতের হক্কানি আলিম ওলামা ওলিয়া উলিয়া জাকির সাথী মুহিব্বিন সর্বস্তরে প্রশাসন গ্রাম্য পুলিশ চৌকিদার দফাদার থেকে শুরু করে আনসার ভিডিবি এসবি ডিবি ডিএসবি এনএসআই ডিজিএফআই আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী যৌথ বাহিনী এসপিডিসি ওসি টিএনও সর্বস্তরের প্রশাসনিক এবং বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ পেশাগত বিভাজনে বিভক্ত সম্মানিত মুসলমান ভিক্ষুক এতিম অনাথ থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী যারা আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির মহব্বতে জীবন চালাতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের পক্ষে কাজ করতে চান যারা দুনিয়াতে শান্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর গয়বী মদদ হাসিল করতে চান আখিরাতে যারা জান্নাতুল ফেরদৌস লাভ করতে চান সকল মুসলমানকে স্বাগত জানাই সকল মুসলমানের জন্য আমি দোয়া করছি মহান আল্লাহ যেন লৌকিকতা নয় আমাদের কোনো লোক দেখানো নয়
কোনো প্রকার জঙ্গিপনা নয়, সন্ত্রাসীপনা নয়, মানুষ খুন নয়, দেশ জাতি ইসলামের ক্ষতি নয়, বা দলের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থে নয়, নিজেকে জাহির করার স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ পাক দয়া করে যে ইসলাম মানলে, যেভাবে মানলে, যেভাবে নামাজ রোজা হজ যাকাত আদায় করলে, যেভাবে ঈমান আনলে, যেভাবে আকীদা পোষণ করলে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়নি মদতপূর্ণ জীবন দান করে ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করে ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে মহান আল্লাহ তার নবীজির মহব্বতে মৃত্যু পর্যন্ত সস্ত্রীক সপরিবারে কবুল করুন। আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ইবাদতকারী হিসেবে আল্লাহর গোলাম, নবীজির অনুসারী উম্মত হিসেবে নবীজির গোলাম। আল্লাহ এবং নবীজির হুকুম মানার জন্য, আল্লাহ এবং নবীজির পক্ষে যারা কাজ করেন সেই সমস্ত হক্কানি উলিল আমর আল্লাহর ওলিদের, তাদের অনুসরণ করার ক্ষেত্রে আমরা গোলাম। ঠিক না? ঠিক। ওলিয়া উলিয়ার গোলামি এই জন্য, ওলিয়া উলিয়া যা বলেন কোরআন সুন্নাহ সম্মত কথা যদি বলেন সেটা মেনে নেওয়া মুমিনের জন্য ফরজ। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে কোনো হক্কানি ওলিয়া উলিয়া যদি কথা বলেন, ওখানে প্রত্যেকটা মুমিন সাইলেন্ট হয়ে যেতে হবে, সে যে দলেরই হোক। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো জাত বা গোষ্ঠীর নয়। আল্লাহর কোরআন সুন্নাহ সার্বজনীন, যিকরা লিল আলামিন। জগতের যিনি আল্লাহকে পেতে চান তার জন্য কোরআন। যখন সুবহানাল্লাহ, যিনি আল্লাহকে পেতে চান তার জন্য কোরআন, যিনি নবীজিকে পেতে চান তার জন্য নবী, যিনি হক্কানি ওলিদেরকে পেতে চান তার জন্য হক্কানি উলিল আমর ওলি। যখন সুবহানাল্লাহ, যে পেতে চায় না আল্লাহকে, তাকে কি আল্লাহ জোর করে বান্দা বানাতে চান? না। আমার আল্লাহ বলেছেন, আনুলজিমুকুমুহা, আল্লাহ বলতেছেন তোমরা পছন্দ করছো না, আমি ঢেলে দিব। এই কথাটা আল্লাহ বোঝাতে গিয়ে আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আনতুম মানে তোমরা, কারিহুন মানে অপছন্দ করো। তোমরা হেদায়েত চাচ্ছ না, আমি কি জোর করে ঢেলে দেব? এটা আল্লাহ বলতেছেন। কে বলছেন বলেন না? আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তোমাদেরকে আমি কোনো জিনিসই ঢেলে দেই না, যা তুমি চাইবে আল্লাহ দিয়ে দেবে। এই জন্য হাদিস, সহিহ মুসলিমের হাদিস আসছে, মাল্লাম ইয়াসআল আলাই, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চায় না, ইয়াগদাব আলাই, মহান আল্লাহ পাক তার উপরে নারাজ হন। বান্দা যদি চায় আল্লাহ খুশি হয়ে দিয়ে দেন। মঙ্গল অমঙ্গলের উপর ভিত্তি করবে, মঙ্গলের ফেভার আর ডিসফেভার। মঙ্গলের পক্ষে হলে আল্লাহ তাৎক্ষণিক দিয়ে দেন, আর তার জন্য অমঙ্গলজনক হলে আল্লাহ কিছুদিন পর দেন, না হলে কবরে দেন, না হলে কিয়ামতে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চাওয়া মিস নেই, পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, কোনো ব্যক্তির চাহিদা আমার আল্লাহ পাক কখনো মিস করবেন না, দিয়েই দেবেন। এই বিশ্বাসটা রাখবেন, এই বিশ্বাসটা রাখতে হবে। চাইলে আল্লাহ দিয়ে দেন, তবে সেটা পৃথিবীতেও দিতে পারেন। আপনার ইমানের গতি অনুসারে কোনটা আপনার কখন মঙ্গলজনক এটা আপনি জানেন না, আমি জানি না, আমার মালিক জানেন। এমন কিছু চাইলাম যা আমার ইমান নষ্ট হতে পারে, আমার মালিক আমাকে পছন্দ করেন, আমি চাইলেও দিবে না। সুবহানাল্লাহ বলেন। এটা দিয়ে তোমার ইমান নষ্ট হয়ে যাবে, এত সহ্য করতে পারবে না। এই জন্য বান্দা চাইতে হবে। কি করতে হবে বলেন? চাওয়াটা বান্দার কাজ। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মুসলমান, মুমিনেরা, মুসলমানেরা, আমি আল্লাহর বন্ধু তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, আমার মালিক সারা দুনিয়ার সবার চাহিদা যদি মিটিয়ে দেন, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বান্দাবান্দি যত চাহিদা, যত রকমের চাওয়া পাওয়া আছে, যত আবেদন নিবেদন আছে, সমস্ত আবেদন নিবেদন, সব চাহিদাগুলি যদি আমার আল্লাহ একসাথে মিটিয়ে দেন,
তাহলে সমস্ত চাহিদাগুলো মিটাতে গিয়ে যতগুলো আমার মালিকের সম্পদের দরকার, যতগুলো সম্পদের দরকার, ওই সম্পদগুলো কতগুলো আমার মালিকের আন্ডারে আছে? বিশাল সমুদ্রবক্ষ। ওই সমুদ্রবক্ষে একটি ছোট্ট সোনামুখী সুই যদি কেউ ঢুকে দেয়, আর ওই সুইটা উঠালে যে পরিমাণ চিকচিক করা পানি সুইয়ের ডগায়, ওই সূচের ডগায় চিকচিক করা পানি বর্তমান থাকে, এই পরিমাণও আমার মালিকের সম্পদ নেওয়া সম্ভব না। আমার মালিকের এত কিছু হয়েছে। আজ বান্দা কয় আল্লাহর দন খাজারা দিয়ে আল্লাহর কাছে খালি হয়ে টিটকারি করে। কিছু মুসলিম মুন্সি আছে ভাইরা আমার, যারা ওলিয়া উলিয়া পছন্দ করে না, এরা খাজা বাবাকে টিটকারি করে, ওই খাজাক দিয়ে সব শেষ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। জ্ঞান কোথায়, ইমান কোথায়, এলেম কোথায়? আমার মালিক যদি সব খাজাক দিয়ে দেয়, তবুও তো আমার মালিকের কিছু কম হবে না। কম হবে? বাবার আপনারা জ্ঞানী মানুষ, বলেন কম হবে? আর মালিকের কমতি আছে? যিনি কোন শব্দ দিয়ে দুনিয়া বানান? বিশ্বাস, ইমান। আপনার ব্রেন ধরুক আর না ধরুক, আপনি মুসলমান, মুমিন। আপনি কোন আমি নাস্তিক, বেঈমান, কাফের, আপনার কাছে আল্লাহর কোনো নোটিশই নাই। যা চলে যা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। তুই জাহান্নামে জলে, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি ছলচাতুরিপূর্ণ কথা বলতে পারবো না। আল্লাহ বলতেছেন আমার কথা স্টেট কাট। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমার কি পাওয়ার তা জানো তোমরা? রাতকে টেনে দিন বানাবো, দিনকে টেনে রাত বানাবো, সূর্যকে ডুবে দেব, সূর্যকে উঠাবো, সমুদ্রের অথাল তলদেশ থেকে পাহাড় বের করে দিয়ে আকাশ পর্যন্ত উঠায় দেব, আকাশ ভেঙে জমিন বানাবো, সব কিছু তছনছ করে দেব, মৃতকে জিন্দা করব, জিন্দাকে মৃত করব, ভিক্ষুক ফকিরকে বাদশার র্যাঙ্কে উঠায় দেব, আর বাদশাহ ফকিরকে টেনে হেসে ভিক্ষুক বানায় দেব। আল্লাহ বলেন আমার সময়ের দরকার হয় না, আমি সময়ের মুহতাজ না, সময় আমি তৈরি করেছি। আমি আল্লাহ শুধু কোন শব্দ বলি হয়ে যা, হয়ে যেতে 1 সেকেন্ড সময়ের 4 ভাগের 1 ভাগ সময় লাগে না। কোন পাওয়ারফুল আল্লাহর গোলাম আমরা। কি নাই আমার মালিকে, কেন আমাদের ছলচাতুরি করতে হবে? তবে একটি বিষয় আছে, যা পেতে চাও আমার নবীর কাছে যাও। কোরআন চাও আমার কাছে? আল্লাহ কয় হ্যাঁ আল্লাহ কোরআন চাই, হেদায়েত পেতে চাই, কোরআন নেব না? ওই কোরআনের সাহেবে কোরআন যিনি, কোরআনের মালিক আমার নবী, ওনাকে আমি হাদিয়া দিয়েছি। যে জিনিস হাদিয়া দেওয়া হয়, আমার পকেটের একটা কলম আপনাকে হাদিয়া দিলাম, আর আমার থাকে না, ওটা ওনার হয়ে যায়। কথাগুলি বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দেবেন, আমার কথাগুলি মনোযোগ দেবেন। ছোটখাটো কথা বলছি। আমার পকেট থেকে একটি কলম আমি আমার একটা ছাত্রকে দিলাম, ওই কলমটা কি আর আমার থাকলো? থাকবে? কিন্তু ওই কলমটাই কি আমার শেষ না? আরো 22,000 কলম আমার আছে। কথা বলেন না কেন? আমার মালিক আমার নবী সব দিলে কি হবে? আমার মালিকের সব আছে, কেন বুঝেন না? বললেই কয় সব নবী দিচ্ছে, তার আল্লাহর কি থাকলো? কিরকম মূর্খামি, কিরকম জাহালত এটাকে বলে। আমার আল্লাহ বলছেন আমি দিয়ে দিছি, তোর টেনশন কেন? কথা বলে না বাবা, টেনশন আছে? আমার মালিক বলতেছেন আমি হাদিয়া দিছি, আমার বন্ধুকে আমি হাদিয়া দিলাম। নবী মূর্খ ছিল? আস্তাগফিরুল্লাহ। মূর্খ থাকে তা আমার নবী হেরা গুহায় কি শিখলেন? হেরা গুহা তো আমার নবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, যেখানকার শিক্ষক আমার আল্লাহ। কে শিক্ষক?
আল্লাহ পাক শিক্ষক, নবীজি ছাত্র। নবীজিকে হাদিয়া দিয়েছেন পবিত্র কোরআন হেরা গুহায়। সুবহানাল্লাহ। হাদিয়া দিতে গিয়েও কি করলেন দেখছেন? সবাই তো পড়ে পড়ে শিখে। আমার নবী প্রথম যখন বলা হলো, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে বলা হলো প্রথম ইকরা, ইকরা, এক নম্বর কথা। জিবরাইল হলো মিডিয়া, জিবরাইল কিন্তু শিক্ষক না। জিবরাইল কি? জিবরাইলের উপর আমার আল্লাহর কুদরত ভর করতেছে, কারণ তাৎক্ষণিক আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আল্লাহ পাকের কুদরত, যেটা এখানে আপনার হেরা গুহা, হেরা গুহায় এমনি তো নিভৃত একটা কন্দর, 15 বৎসর হুজুর সেখানে মুরাকাবা মুশাহাদায় আছেন। হঠাৎ করে আল্লাহর কুদরতি আওয়াজ হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতে পারে, এই জন্য আস্তে করে একজন মিডিয়া পাঠিয়ে দিলেন, জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমার নবীকে তো সব আল্লাহ দিয়েই দিচ্ছেন, সবই তো দিয়ে দিচ্ছেন, কিন্তু জিবরাইলকে মিডিয়া বানানো হলো। জিবরাইল এসে বলছে ইকরা, আপনি পাঠ করুন। এই অর্ডারটা নবীর উপর নয়, সারা জগতের যে কোনো মানুষ যদি পৃথিবীতে আল্লাহওয়ালা দাবি করে এবং জ্ঞানীগুণী হতে চায় তাকে পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কয় নবী বলে, ইকরা কইছে নবী পড়তে জানে না। অর্থ কি করে? হাদিসের ভাষা আমি বলছি, বুখারীর হাদিস। ইকরা কোরআন শরীফের আয়াত, সূরাতুল আলাকের প্রথম সূরা। ইকরা শব্দটা যখন হুজুরকে বলা হলো, আমার নবী বলেন, বুখারীর হাদিস, মা আনা বিকরি, মা আনা বিকরি। মা মানে নই, আনা মানে আমি, করি আমি কারি নই, আমি নবী। কথা কি বুঝে আসে? কথাগুলি বুঝে নেবেন। আমি কারি নই, করি মানে পাটকারি, করি মানে কি? আমি নবী, আমি নবুয়ত নিয়েই নাজিল হয়েছি পৃথিবীতে। আর এরা করছে নবী ভয় পেয়ে গেছে, একবার বলে ঘরের মধ্যে ঢুকতেছে, কত গল্প করতেছে। হুজুর বললেন মা, আরবি ভাষা ভালো বুঝলে বুঝবেন, মা মানে না, আনা মানে আমি, বিকরি নাকি হুজুর বলেছেন আমি পড়া জানি না? এরা তো করছে এটার অর্থ তাই, আমি পড়তে জানি না। এই পড়তে জানি না কথাটাও মিথ্যা কথা। এর অর্থ হচ্ছে আমি কারি নই, আমি কারি নই, আমি মুফাসসির মুহাদ্দিস নই, আমি নবী। নবীর র্যাঙ্কই আলাদা। জিবরাইল তুমি পড়তে বলছো কেন? আমি তো নিজেই কোরআন। এই কোরআন যখন তুমি দিচ্ছ, আমি মাতৃগর্ভে, আমি মাতৃগর্ভ থেকে বের হয়ে আমি আল্লাহর কোরআন মেনেছি, তুমি কি কোরআন পড়াবা? সুবহানাল্লাহ পড়বেন না? মাতৃগর্ভ থেকে বের হয়ে তো কোরআন পড়েছি। খুলুন আপনারা বেদায়া ওয়ান নেহায়া, দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা খোলেন। আমাদের খারেজি ভাইদের সকলের আব্বা নাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। অনেক আমরা ইবনে কাসির রহমতুল্লাহ বলি, কারণ ইমিলাদের পক্ষে বলেছেন, নবীকে নূর বলেছেন, আমাদের আহলে সুন্নাতুল জামাতের সকল আকিদা তিনি স্বীকার করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য তাকে আমরা রহমতুল্লাহ বলি। ইবনে কাসির রহমতুল্লাহ কি বলে বেদায়া ওয়ান নেহাতে? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কি বললেন? মাদারিজুন নবুওয়াতে শরহে ফাথুল গায়েবে কি বললেন? সবাই তো একই কথা, একই হাদিস তুলেছেন, একই হাদিস তুলেছেন। আম্মা জানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করতেছেন, আমিনা আলাইহিস সালাম বর্ণনা করেছেন। সেই ঘটনাটা এসেছে খসাসুল কুবরাতে এবং তিরমিজির বাবুল বয়ান ও শের, এখানে পাবেন। শরহ সুন্নাহ বাইহাকি 5500 নম্বর পৃষ্ঠা, 5500 নম্বর হাদিসে পাবেন। এখানে এই হাদিসটি তোলা হয়েছে যে আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, দুনিয়ার কোন মানুষ উলঙ্গ তা আমি জানতে চাই না, আমি আমার নবীজিকে যখন দেখেছি, আমি তার মা, আমি তার শরম জায়গা দেখিনি, কাপড় পরিহিত ছিল। একটু বলুন তো, আমাকে বোঝান। হুজুর বলেছেন বস্তু, আমি নাজিল হয়েছি দুনিয়াতে মালবুসান ওয়া মাখতুনান, আমি কাপড় পরিহিত অবস্থায় দুনিয়াতে নাজিল হয়েছি এবং খতনা অবস্থায় আমি নাজিল হয়েছি। দুনিয়াতে আমার খাতনা করতে হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? দুনিয়ার কোন উস্তাদে আমার নবীর খাতনা করবে? কে আমার নবীকে দেখবে? কথাগুলি বুঝে আসে না কষ্ট হয় আপনার? হুজুরের হাদিস, সেই হাদিস, বস্তু আমি নাজিল হয়েছি, মালবুসা
লেবাস অবস্থায়, লেবাস বুঝেন তো, পোশাক, মাখতুনান এবং খতনা অবস্থায়। আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম যেই ঘটনা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তুলেছেন। তাফসীর ইবনে কাসিরের লেখক যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল আলিম উলামার সকলের গোড়া, সকল গ্রুপের গোড়া, সেই গোড়া বলতেছেন, তার মাদারে নবুয়তের ভিতরে তুলে ধরেছেন আমার নবীজির আম্মা জান। তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি যখন আমার নবীকে আমি দুনিয়াতে পেশ করব, তখন আমার রক্ত ক্ষরণ হয় না। নবীকে আমাদের মতো কয়, ভাই আমার মূর্খ ভাইরা, তুমি যখন পেটে ছিলে তোমার মা কত লাগতাইছো আর কত যে গুড়াইছো, যখন হয়েছো তখন তোমার মা রক্তের বন্যায় ভেসে গেছে। কথা বলছেন না কেন? আম্মা জান আমিনা বলেন, আমিনা কে বলেছ মুসলমান নয়, আমিনার ভাষা ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার জান। নাকি বলছে ওই খোদা, কাবার মধ্যে যে 360টা খোদা আছে মূর্তি, ওদের কসম, তাই কইছে নাকি? আমিনা তো আব্দুল্লাহ তো পরের কথা, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যিনি তার দাদা, তিনি তো বলেননি, বলেছেন হে কাবার মালিক, নাকি হে দেবদেবীরা কাবাকে বাঁচাও, কাবার মালিক আমার দাদা, আপনার ঘরকে আপনি রক্ষা করেন, আমার ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলবেন না? এরা কত নবীর বাপ মাই কাফের, দাদাই কাফের নয়, বাপ মাও কাফের। কত বড় জালিম, কত বড় জালিম মুন্সি এখন চলছে দুনিয়াতে। আমার বড় কষ্ট হয় এদের কথা বলতে গেলে, আমার মনটা মেজাজটা ঠিক থাকে না, মেজাজ মনে হয় উঠতে থাকে, উপদে চান্দি গরম হয়ে যায়। যে কি কর, এই লেখাপড়া করে কি কয়, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নসারা, দুনিয়ার নাস্তিক, দুনিয়ার আওয়ামী লীগ, বিএনপি, পেট্রোল পড়া মানুষ, মদারু, ঘুষারু, সুদারু, সেও বলে না নবী আমার মতো। আর এই কি কয়, এই ডের ব্যাটারি মুন্সি কি কয়, কি শিখলো? এরা এখন সার্টিফিকেট নিচ্ছে নস থেকে। নস বোঝেননি? রিয়াদ নাম দিছে এখন, রিয়াদ হলো জান্নাতের বাগান, চোরের বাহিনী, যেটার নাম আমার নবী লিখছেন নাজদ। নাজ থেকে শয়তানের শিং বাড়াবে, বুখারীর হাদিস। এই যে শয়তানের শিং বাড়াইছে, যত বাংলাদেশে আসে সার্টিফিকেটধারী ডক্টরে, এই সব ওই নজদের আব্দুল ওয়াহাব বিন নজদির গোষ্ঠী। এই যত ডক্টরেট আসতেছে যারা নবীদের দুশ্মনী করে, এই সব কটা নজ থেকে সার্টিফিকেট করত। এদেরকে বানানো হয়েছে এইভাবে। তোমার কারিকুলাম আমি এভাবে দিয়েছি, তোমার সার্কিট ক্যাপাসিটি আমি এভাবে দিলাম, যেখানেই ঢালবা খাই নবীর দুশ্মনী ঢালবা, খালি উপরে থাকবে টুপি আর দাড়ি আর নামাজ আর কালাম, কিন্তু নবীর দুশ্মনী। কথা করছেন না কেন জোরে? আমার নবীজি অভিশাপ করেছেন, ওদের জন্য দোয়া করেন নাই। কষ্ট হচ্ছে? বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। 3 বার হুজুর বলেন, আল্লাহ ইয়ামান এবং শামের উপর রহমত নাজিল করেন, বরকত দান করেন। নজদির আশে করছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন না? আমার নবী বলতেছেন, আমি দেখতে পাচ্ছি নজ থেকে শয়তানের শিং বের হবে। শয়তানের কি বের হবে? এই শয়তানের শিংই হলো ওয়াহাবি মতবাদ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যে হলো ইহুদি নাসারার গোলাম। এই গোলাম এখান থেকে তৈরি হয়েছে, সেটা এখন এদের রিয়াদ হয়ে গেছে। এটার নাম কি? রিয়াদ। সৌদি আরবের রাজধানী ছিল মদিনা, আর মদিনার হাদিস, বুখারীর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার থেকে আমার রওজা পর্যন্ত পুরাটা এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান, রিয়াদ। এটার নাম রিয়াদ। নবীজি ঘোষণা দিলেন মদিনাতুল মুনাওয়ারাকে রিয়াদ, জান্নাতের বাগান। আর এরা মদিনাকে কয় হজে আসে, মদিনার যাওয়ার দরকার নেই। নজদির জায়গা দিল নাম রিয়াদ, জান্নাতের বাগান। আমি কারো দুশ্মনী নই ভাইজান, দুশ্মন নই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা উৎপাত করে, তাদের ব্যাপারে কখনোই আপোষ করা যায় না। কোন নবী আমাদের দিলেন আল্লাহ, এগুলা বললে তো দিন রাত নেই।
আমি কয়টা কথা আপনাদের বুঝাবো। আমার মধ্যে যখন কথা তুলি তখন অসংখ্য কথা এসে আমার মাথায় ভিড় জমায়। একটা কথা বলতে গেলে আরেকটা কথা আসে যায়, ওই কথা বলতে গেলে 5-7 ঘন্টা সময় যায়, মানুষের এনার্জি থাকে না। যদিও আমার মালিক আমাকে 10 ঘন্টা 20 ঘন্টার এনার্জি দিয়েছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ, কিন্তু মানুষের শোনার এনার্জি নেই, শোনার মতো এনার্জি নেই, ওই এনার্জিটা তাদের হয় না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত পাপ হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবী 100% মানুষ, কিন্তু তোমার মতো পচা নয়। আমার নবী হায়াতুল নবী। মা আমিনা বলেন, আমি দেখতে পাই রে দুনিয়ার মানুষ, শুধু একটা আওয়াজ হচ্ছে, আমি যেন তন্দ্রায় গেলাম। আওয়াজ হচ্ছে 4 জন মহিলা আমার ঘরের পাশে সে দাঁড়িয়ে গেছে। তাকায় দেখি নুরানি চেহারার 4 জন মহিলা। জিজ্ঞাসা করলাম আপনারা কারা? একজন বলে আমি না, তুমি বড় সৌভাগ্যশালী মহিলা, আমি তোমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম। কোন হাওয়া? যে হাওয়া এত সুন্দর ছিলেন, জান্নাতের বাগানের ভিতরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, জান্নাতের বাগানের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম ঘুরতেছেন। এত বড় জান্নাত, সারা জান্নাতের ভিতর আদম ঘোরেন, কিন্তু মালিক খলিক রব তার ভিতরে একটা শূন্যতা দিয়ে দিলেন। মনের মধ্যে শান্তি লাগে না। ফল খায়, ফুলের মধ্যে ঘোরে, ফল খায়, হাজার রকমের আনন্দ রয়েছে জান্নাতে, কিন্তু কোনো জায়গায় তার শান্তি হয় না। আমার মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, মালিক খলিক রব, এত বড় জান্নাত দয়া করে আপনি দিয়েছেন, আমার তো শান্তি লাগে না আল্লাহ, শান্তির জায়গা জান্নাত, কেন শান্তি পাই না? আমার মালিক বলেন, আদম, শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা আপনার জন্য করে রেখেছি। কি ব্যবস্থা করেছি? আল্লাহর কথার কাজের মধ্যে কোনো রকমের সময় লাগে না। মুহূর্তের মধ্যে দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন ডান সাইডে একটা সুন্দর বাগানের নিচে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে, the scenery of this scenery is very charming, অনেক অনেক মনোমুগ্ধকর একটা জায়গা সিনারিটা। এই সিনারির ভিতরে ঠিক যেন তার চেহারা থেকে নূর ঝলক মেরে পড়তেছে। আদম আলাইহিস সালাম ঠিক থাকতে পারলেন না, দৌড় দিয়ে গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। দুনিয়াতে প্রথম মহিলাদেরকে পুরুষরা সালাম দিয়েছে। আপনারা আবার পরনারী সালাম দেন, এটা আবার আকর্ষণ বেড়ে যাবে, শয়তান ধোকা দেবে। হাওয়া তো আমার আদমেরই স্ত্রী, তারই পাঁজরের হাত, সোমালা পড়বেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার উত্তর হচ্ছে, সালামের উত্তর দিলেন। উত্তর দিয়ে বলছে, আপনি কে? আমার নাম হাওয়া। আল্লাহ তাকে নামও শিখে দিয়েছে, কারেন্টের মতো এইমাত্র হলো, এইমাত্র তার নামও শিখে দিচ্ছে, সালামের জবাবও শিখে ফেলছে। কোন ইউনিভার্সিটি পড়ছিল? এখনকার মনীষীরা তো সারাদিন পরেও ফোঁস ফোঁস করে যায়, দেখে শুনে সালাম দেয় না। যাই ঘুষখোর 1 লাখ টাকা প্রতি মাসে দেয়, 1.5 মাইল দূর থেকে সালাম দেয়। কথা বলছে না বলুন? এদের তো সালাম মুখে নেই, মনে হয় মুখ দিয়ে বিষ পড়তেছে, পায়খানা পড়তেছে, এরকম ভাব। ঘোষ ঘোষ করে যায়, ঠিক যেন কুকুর যাচ্ছে। আরে কথা কন না কেন? আর দেখবেন কুকুরের একটা স্বভাব আছে, বা বিজির একটা স্বভাব আছে, যখন যায় ও সরাসরি যায় না। এই জন্য কুকুরকে দ্য ডগ ইজ গোয়িং বলা হয় না, দ্য ডগ ইজ পাসিং বলা হয়। ওকে ব্যাঁকা হয়ে যায়, দেখে 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 আর যায়, না জানি কি বাড়ি দেয় না কি করে, এরকম ভাব আছে না? কথা বলেন না কেন? বিজি দেখছেন কোনোদিন? বিজি বিজি দেখেন একটু, তাকে থেকে দেখবে। ও যদি আপনার কাছ থেকে যায় তাহলে কয়েকবার আপনাদের তাকাবে। এই বিজি মার্কা কিছু মনীষী আছে,
তাহলে টায়ার চোখে দেখে। আমি জীবনে ওদের দিকে তাকাই না, মানে গুনি না, গণনার ভিতরেই নাই, জানি যে এটা 22 নম্বর। এই দেখেই খালি দেখেই, আবার আরেকজনকে দেখায়। আপনার মতো দেখেননি, এই সন্ন্যতির টুপি পরে যাবেন তাহলে দেখবেন, সন্ন্যতির টুপি মাথায় থাকলে ওদের মাথা গরম হয়ে যায়। আমাদের মতো 22 নম্বর টুপি পরবে, এইটা বুঝতে গেল। এমন টুপি পড়ুক যেটা পরে যেন সুন্নতের সওয়াব না হয়। আরে কথা বলেন না কেন? উদ্দেশ্য তো এদের আল্লাহকে মানা নয়, উদ্দেশ্য হলে এদের দল মানা। আমরা দলিল দিয়ে দিলাম টুপি, একবার ফিচার দিয়ে দিলাম চ্যালেঞ্জ ভিত্তি, দলিল দিছি, টুপির ছবি দিয়ে দিছি, দলিল দিয়ে দিছি, কোন পিতায় কত পৃষ্ঠা সব দিয়ে দিছি। এখনো কোনো মুন্সি টুপি চেঞ্জ করতেছে করেন? কারণ করবে না, এরা এরা তো আল্লাহ মানার জন্য টুপি মাত দেয়নি, এরা টুপি মাথায় দিছে শুধু নিজেকে জাহির করার জন্য। আল্লাহ এবং রসুলকে মানার জন্য যে দিত, দলিল পাওয়ার সাথে সাথে সে মেনে নেবে। আমারটা দলিল নাই ভাই, ফেলে দিলাম। আল্লাহ বলেছেন দলিল দিতে, কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 111, কোরআন শরীফের 20 নম্বর পারা, 27 নম্বর সূরা, সূরাতুন নমল, আয়াত শরীফ নম্বর 64। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, ইন কুনতুম সাদিকিন শব্দের অর্থ কি? দুনিয়াতে 73 দল হবে, সকলেই সত্যবাদী দাবি করবে, সত্য দল দাবি করবে, আল্লাহ এবং নবী প্রেমিক দাবি করবে, জান্নাতের দাবি করবে। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, যদি জান্নাতি ফেরকা হও তারা মিথ্যাবাদী হবে না, সত্যবাদী। আর সত্যবাদী যদি হও তাহলে হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও। কি আমল করছো, কি আকীদা পোষণ করছো, কোনটাকে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বলছো, আর কোনটাকে বেদাত শিরক বলছো, দলিল ছাড়া তুমি সত্যবাদী প্রমাণ হবে না। চিন্তা করা যায়, দলিল দিতে বললো আল্লাহ, আর আমরা দলিল পেয়েও নাক ছিটকাচ্ছি। কোনো কাম নেই, দেখা হবে মালিকের কাছে, তুমি কিসের জন্য কি ধরছো, সং সেজেছ নাকি আল্লাহকে মেনেছো, দেখা হবে। সং সাজা, সময় নেই, যাবো আমি ময়মনসিংহ, আল্লাহ যদি দয়া করে, আমিন বলেন। হযরত আদম আলাইহিস সালাম, আম্মা জান আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায়া বলে, হাওয়া তুমি তো অনেক সুন্দর, আল্লাহর দয়া তো নাজিল হবে, নবী তো নবী, নবী তো কখনো গুনাহ করবেন না। হাত দিতে যায় আবার হাত টান, অনেকে কয় না যে হাওয়াকে ধরে ফেলছে, ধরে ফেলেন, হাত দিতে যাচ্ছে, মন বলতেছে হাত দিতে, আমার আল্লাহর হুকুম হবে, হাত দেওয়া যাবে কি না, হুকুম যেটা হবে সেটা করতে হবে। কিন্তু হাত দেওয়ার উদ্দেশ্য আল্লাহ আমি চয়েস করছি, বলেন না কি করছে? তাহলে বিবাহের আগে চয়েস করা জায়েজ, জোরে বলুন, মহিলা হোক পুরুষ হোক, বিবাহের আগে দেখে চয়েস করা, এটাই প্রমাণ। আল্লাহ আমি চয়েস করেছি, আপনি যেটা দিচ্ছেন আমার শান্তির জন্য, আসলে আমি চয়েস করছি, হাত দিচ্ছি না, দিতে চাচ্ছি, যদি দেওয়া যায় তো বলেন, না দেওয়া গেলে তাও বলেন। নবীর সিস্টেম দেখছেন, নবী ও নবী আল্লাহ কানা সবিয়া, নবী তো নবীর মতোই চরিত্র, যদিও তিনি ছোট, কারণ নবীও নিয়েই তিনি জন্ম নেন। আমাদের এক ওহাবি মুন্সি ইন্টারনেটে ওয়াজ ছাড়ছে, আদম আলাইহিস সালামের স্বপ্নদোষ হয়েছে, সেই স্বপ্নদোষের মধ্যে আস্তাগফিরুল্লাহ বীর্য বের হয়েছে, সেটা নাকি কোনবা প্রাণী খাইছে, তারপরে সেটার থেকে নাকি ইয়াজুজ জন্ম হয়েছে। রাম ছাগল বেঈমান, কে রে বেঈমান?
এটা কোথায় পাইলি তুই? মানুষকে আকর্ষণ ধরানোর জন্য তোরা বলিস সহিহ হাদিস মানি, অথচ এটা কোন সহিহ হাদিস আছে? নবী রসুলের ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না, স্বপ্নদোষ হয়। কত বড় বেঈমান, জাহেল, জালেম! নবী রসুলের স্বপ্নদোষ হয় দূরের কথা, ঘুমের ভিতরে তাদের ওযু নষ্ট হয় না, কারণ ঘুমের মধ্যেও তাদের উপর ওহী নাজিল হয়। আর ওহী যখন নাজিল হয়, নাপাকের উপর ওহী হয় না, যিনি পাক তার উপর ওহী নাজিল হয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনের বাণী। আমার আল্লাহ বলতেছেন, আমার কোরআন এটা তো ওহীর কিতাব, আমার নবীকে দিয়েছি, এইটা স্পর্শ করতে গেলে তাকে পবিত্র হতে হবে, অপবিত্র ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা পুস্তিক আকারে কোরআন, সেটাতে স্পর্শ করা যাবে না নাপাক অবস্থায়। আর নবীর উপর নাপাক অবস্থায় ওহী নাজিল হয়। এই জন্য নবীরা ঘুমের ভিতরে ওযু নষ্ট হয় না। বুখারীর হাদিস, আইনাইনি ইয়াতানামান ওয়া লা ইয়ানামু কলবি, আমি নবীজি ঘুমাই, আমার কল্ব জাগ্রত থাকে, যার কারণে কল্ব যদি কারো জাগ্রত থাকে সে ব্যক্তির ওযু নষ্ট হবে না। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে হুজুর ওযু করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ যেন ঘুম থেকে উঠে ওযু করে নেয়। মুসলমান সোনার ভাইয়েরা, আমার সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, আপনাদের খেদমতে আরজ করি আম্মারা, আপনারা হলেন সর্বপ্রথম ইসলাম কবুলকারী মহিলা। পৃথিবীর সমস্ত নবীদেরকে প্রথমেই মহিলারা প্রথমেই সাড়া দিয়েছিল। আমার নবীজি যখনই বলেছেন খাদিজাতুল কুবরাকে, খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর বন্ধু, এই জিনিসটাই আমি দেখেছিলাম যখন আপনাকে আমি কাজে লাগিয়েছি, যখন কাজে লাগাইলাম আপনার চাচা এসে বললেন, আমার ভাতিজা কোন স্কুল কলেজে পড়ে নাই, লেখাপড়া করে নাই, ও খাদিজা ধনাঢ্যশালী মহিলা, তুমি কি আমার ভাতিজাকে কোনো চাকরি দিতে পারো? খাদিজা বলে, মোহাম্মদ আমিনের নাম শুনেছি, জীবনে দেখি নাই। নবী হওয়ার আগেই খাদিজা আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। আপনার ভাতিজা কই? নিয়ে আসেন। কই আপনার ভাতিজা? ভাতিজা নিয়ে আসলেন। আল্লাহর বন্ধু তিনি আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ভরা যৌবনা, ৪৫ বছর বয়সে, মহিলা বৃদ্ধা হয় না? বৃদ্ধা হয়? ৪০ বছর বয়সে মহিলা বৃদ্ধা হয় না। যে মহিলাগুলো আল্লাহর সন্তুষ্টির উপর চলে তাদের যৌবন ৬০ বছর পর্যন্ত থাকে। আর যে পুরুষগুলো জীবনে নিজে কোনোদিন গুনাহ করে নাই, কোন নারীর হক নষ্ট করে নাই, ওই পুরুষ মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত যৌবন থাকবে। আল্লাহু আকবার বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জ্ঞানবতী মহিলা ছিল এবং সতী সাধক ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখি একজন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করে দেখি তিনি যেই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন ওই দিক দিয়ে তার উপর রোদ পড়ে না গো, আকাশের মেঘ তার পিছে পিছে দৌড়াচ্ছে। আকাশের মেঘ আমার নবীর পিছে পিছে দৌড়ায়। নবীজি যেদিক দিয়ে যান সেই দিকে কোনো রোদ থাকে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর বন্ধু, কে যেন আমাকে এলকা করে দিলেন। নবী রাসূল যারা হন তাদের প্রথম সুন্নত আমি আল্লাহ গরু বকরি ছাগল ভেড়ার দায়িত্ব দিয়ে দেই। এই জন্য আমি কখনো আপনাকে আমার গরু বকরির দায়িত্ব দিতে চাইনি, শুধুমাত্র আপনাকে আমার করে নিতে চেয়েছিলাম। আপনাকে আমি আপন করে নিতে চেয়েছিলাম। কে যেন আমার ভিতরে এলকা করে দেয়। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি প্রথম জীবনে ছাগলের পাল দিয়েছেন। নবীগণ তারা
সবসময় নিষ্পাপ মাসুম। গরু বকরিগুলি কি গুনাহ আছে না? কথা বলে, গরু বকরির গুনাহ আছে? নিষ্পাপ মাসুমদেরকে প্রথম নিষ্পাপ মাসুমদের দায়িত্ব দেওয়া। গরু বকরির কোনো গুনাহ নেই, এটা মনে থাকবে। গরু বকরির কোনো গুনাহ, মানুষের দায়িত্ব নেই, মানুষ যত গুনাহ করে, গুনাহগারদের দায়িত্ব নবীদেরকে প্রথম দেওয়া হয়নি। এই কথাটা মনে রাখবেন। প্রত্যেক নবী, প্রায় নবী এটা করেছেন, কিছু এক্সেপশনাল থাকতে পারে, প্রায় নবী। হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর বন্ধু, ওই দিন দেখেছিলাম আমার আল্লাহ আপনাকে কি যেন একটা বানাতে চাচ্ছেন। আমি তো আমার বাবা দাদার পক্ষ থেকে জানি, আমার ওয়ারাকা ইবনে নাউফল, আমার চাচাতো ভাই, নিজেই একজন খ্রিস্টান পাদ্রী, তিনি নিজেই তো সবকিছু বলেন। তার পিছে থেকে থেকে আমি মোটামুটি ধর্মীয় জ্ঞানে আমি অনেক কিছু জেনে ফেলেছিলাম। যিনি আখেরি নবী হবেন, তার পিছে পিছে মেঘ ঘুরে বেড়াবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আমার নবী শুধু ওয়ালাইকুম সালাম বলেন, আমরা দেখি না নবী কার সালামের জবাব দেন, কার সালামের জবাব আমার নবী দিচ্ছেন, দেখি না। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আল্লাহর বন্ধু, ও দু জাহানের বাদশাহ, সালাম দেয় কারা? দেখি না হুজুর, কে সালাম দিল? আল্লাহর বন্ধু বলেন, গাছ যখন সামনে আসে, ও গাছ আমাকে সালাম দেয়। পাথরের পাহাড় সামনে আসে, জেদ্দা থেকে মক্কা মুআজ্জামা পর্যন্ত 1800 বেশি পাহাড় রয়েছে দুই সাইডে। আমার নবী বলেন, যত পাহাড়ের নিকটে যায়, প্রত্যেক পাহাড় থেকে আমার আল্লাহর দয়া সালামের ভেসে আসে। আমি জবাব দিব না কেন? যে আমাকে সালাম দেয় তার জবাব দেওয়া আমার দায়িত্ব হয়ে যায়। ও সাহাবীগণ, নাতাকাল হাজার, পাথর আমার সাথে কথা বলে, পাথর আমার সাথে কথা বলে, সালাম দেয়। যে নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, কীট পতঙ্গ সালাম দেয়, সেই নবীকে বানাচ্ছে আমাদের মতো। এটা তো সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, ফালতু কথা নয়, বানানো গল্প নয়। যাক, সময় নেই, বলবো না। শুধু এইটুকু বলতে চাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রথমে আমার নবীজিকে চিনেছিলেন, ঠিক না? সর্বপ্রথম কে কালেমা পড়েছে? আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, নাম কি? খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেই চলবে না। আপনি চাচ্ছেন আমার আদেশ, এই মুহূর্তে হাত নয়, হাত বাড়াবেন তখন যখন মহিলাটা হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক, আপনি দয়া করে বলে দেন কেমন করে হালাল হবে। আমার আল্লাহ বলেন, ও আমার আদম, আমি আল্লাহ একটি বাণী লৌহে মাহফুজে লিখে রেখেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার কোরআন পাঠাবো আমার আখেরি নবীজির উপরে, আমার বন্ধুর উপরে কোরআন পাঠাবো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে কোরআন রেখেছি, ওই কোরআন আমার বাণী। লাউহে মাহফুজ তৈরি হওয়ার আগেও, আপনি তৈরি হওয়ার
20 লক্ষ বছর আগে আমার আখেরি নবীকে নবী বানায়া রেখেছি। ও আমার আদম, লিখে রেখেছি কুরআন শরীফের ভিতরে আমার নবী রহমাতুল লিদ দুনিয়া, রহমাতুল লিল কবর, রহমাতুল হাসর, রহমাতুল লিল মিজান। মিজানে কেন রে? মিজানের পাল্লায় যখন ওজন কমে যাবে, দরুদ সালাম পন্নেওয়ালা উম্মত যারা নবীজি তাদের দরুদের কপিটা পকেটের ভিতরে রেখে দেবেন, পকেট থেকে বের করবেন, পকেট থেকে বের করে রহমতের ফেরেশতাদের বলবেন, রহমতের ফেরেশতারা আমার এই উম্মত আমল কম করেছে, এর মিজানের পাল্লাটা আবার একটু দাও তো দেখি ওজন, আবার একটু ওজন দাও। ফেরেশতারা বলবে হুজুর আপনি যা বলবেন আল্লাহ তা করতে বলেছেন, দিলাম ওজন। সুবহানাল্লাহ বলেন। ওজন দিয়ে দেখা যাবে ওজন কমে গেছে। আল্লাহর বন্ধু পকেট থেকে আস্তে করে আমার এই উম্মতটা আমার উপর মিলাদ করেছিল, কিয়াম করেছিল, মহব্বত করে দরুদ সালাম পড়েছিল, এগুলি তো কারেন্টের মতো আমার আল্লাহ আমার কাছে পৌঁছাইছে, এগুলি আমি জমা করে রেখেছিলাম। সমস্ত দরুদ সালামের কপি বাম পাল্লাতে যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন টান দাও মিজান। মিজান যখন টানা হবে সারা জীবনের পুরা গুনার চাইতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ও আদম, আমি আখেরি নবীকে রহমাতুল লিল জান্নাত বানিয়েছি, জান্নাতের ভিতরেও আমি রহমত নাজিল করি, রহমাতুল লিল আলামিনের ওসিলায়। যেই জান্নাতে আপনি রয়েছেন এই জান্নাত তৈরি করতাম না ওই আখেরি নবী ছাড়া। এই জন্য আমার বন্ধুর উপরে 10 বার মতান্তরে 30 বার দুরূদ আর সালাম পড়ে নিন, আপনার স্ত্রীর মোহরান আদায় হয়ে যাবে, স্ত্রী হালাল হবে। স্ত্রী হালাল হওয়ার পদ্ধতি আমার নবীর দরুদ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ হচ্ছে স্ত্রী হালাল হওয়ার লক্ষণ। বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী হালাল হয়েছে দরুদ দিয়া। সুবহানাল্লাহ। আজকে আমাদের একটা বিবাহেতে কোনো 2 নম্বর মুন্সি দরুদ পড়ে না, পরে আমরা যখন ইয়া করি তখন আপনার ইয়ার পরে আমরা দরুদ সালাম পড়ি বিনা বিবাহের পরে, কিন্তু কোনো মুন্সি তো দরুদ সালাম পড়ে না। এটা তো সহিহ হাদিস, কে অস্বীকার করবে এগুলো? সব মুন্সি তো কয় বাবা আদম আলাইহিস সালামের হযরতে হাওয়া আলাইহিস সালাম বৈধ হওয়ার ইয়া হচ্ছে আমার নবীজির উপর দরুদ শরীফ। সুবহানাল্লাহ পড়বেন না তো? তাহলে আমার আল্লাহ বুঝাইলেন তোমার বাবার জন্য তোমার মা হালাল হয়েছে, এরপরে তোমরা দুনিয়াতে হালাল সন্তান এসেছো, এই বাবাও দুনিয়াতে হালাল সন্তান দিয়েছে তোমার নবীজির দরুদের ওসিলায়। একটু বোঝেন তো যারা দরুদের বিরোধী এরা কোন পজিশনে আছে। বাপ মায়ের পজিশন হালাল হয় না নবীর দরুদ, যাক আজকে আর বলবো না। তবে আমরা বলতে চাচ্ছিলাম যে আমার নবীজির উপরে রহমত হয়, সেই রহমত দিয়ে গোটা জগৎ পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? খোদ বাবা আদম যার মাধ্যমে আমি গোটা জগতে যত লক্ষ, যত কোটি, যত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসুক, সমস্ত মানুষ আসার মূল হলো আদম আর হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের বিবাহটাতেও আমার নবীজির দরুদের রহমত দিয়েই বিবাহ কবুল করা হয়েছে। এই জন্য গরিবদের বলা হয়, যে সমস্ত গরিব ফকির মিসকিন যাদের মোহরানা দেওয়া ক্ষমতা নেই, আমরা তাদের বলে দিই যেহেতু আমার আব্বার মোহরানা ছিল, তখন তো টাকা পয়সা ছিল না। কথা বলেন না কেন? আব্বার কাছে টাকা ছিল, জান্নাতের খাবার খায়, জান্নাতে থাকে, টাকা কি করবে? এই জন্য আব্বার ওই সুন্নতকে আদায় করতে গিয়ে ফকির মিসকিন এতিম অনাথ যাদের মোহর দেওয়ার ক্ষমতা নেই, ওরা যেন আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে, এটাই হবে তার স্ত্রীর মোহর। স্বাভাবিক একটা মোহর দিবে যতটুকু ক্ষমতা আছে, এই ক্ষমতার পরে তারা আর এমনি স্বাভাবিকভাবে যারা দিতে পারবে মোহর, তারা কমের পক্ষে মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মোহর দেওয়া হয়েছিল সেই মোহর কমের পক্ষে, উদ্ধার বেশি দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা কেন বলি? আপনারা তো অনেকেই বলবেন যে হুজুর খাই সারা বছর নবীকে নিয়ে কথা কয়,
আরে আমার নবী দিয়েই তো আল্লাহ শুরু করছেন। আমাদের আব্বা আম্মার বিয়ে, আমাদের বৈধতা শুরু করছেন নবী দিয়ে। আর আপনি কে? আমার আল্লাহ বলতেছেন মান জাকারানি, যে আমার জিকির করে ও আমার বন্ধু, সেখানে আপনার জিকির হবে। আর যে আপনার জিকির করে, আপনার আলোচনা করে, সারা দিন রাত 24 ঘন্টা আপনার আলোচনা করলে ওটা আমার আলোচনা হবে, যেহেতু আপনাকে আমি সৃষ্টি করে পারেছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রাজশাহীর একটা ফজলি আমের গাছ খুব ভালো, আপনার বাড়িতে লাগাইছেন, বৎসরে 2 বার আম দেয় বা 12 মাস আম দেয়, কথার কথা। আচ্ছা, আপনার আমের ব্যাপারে কি করবেন? আমটা ভালো না এই বলবেন, নাকি আসলেই আমের গাছটা খুব ভালো? কি বলে না কেন, কথা কন না কেন? আমের গাছ ভালো না? আমের গাছ ভালো। এই যে আমের গাছ ভালো বললেন, এই ভালো বলাটাই আল্লাহর শুকরিয়া। আমার আল্লাহ কয়, দেখ আমি এমন এক গাছ দিছি, তুই সারা জীবন খাবি আর শুকরিয়া করবি, ওটা আমার শুকরিয়া। আমার নবী এমন এক গাছ গো, এমন এক নিয়ামত, নামতে কোবরা, তার কথা বললে আমার আল্লাহর জিকির হয়, তার উপর দরুদ পড়লে আল্লাহর হুকুম আদায় হয়, জিকির আদায় হয়। এই জন্য নবীজির আলোচনা করলে আল্লাহর আলোচনা হয়। এই জন্য আমরা নবীজিকে নিয়ে বেশি আলোচনা করি। দুনিয়াতে কেউ আল্লাহর বিরুদ্ধে কয় না, একমাত্র কাফের মুশরিক নাস্তিক ছাড়া, কিন্তু নবীর বিরুদ্ধে টুপি মাদার দিয়েও কয়। এই জন্য নবীর পক্ষে কথা বলতে হয়। কথা কি বোঝেন বাবারা? মহান আল্লাহ বোঝার তৌফিক দিন, আল্লাহর সন্তুষ্টির পক্ষে আমরা কবুল হই। আমরা পুরুষ মনে জেনে চান আমরা যেন দেশের পক্ষে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে কাজ করতে পারি, খেলাফতের পক্ষে সৈনিক হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা মুক্ত জীবন দান করেন, মানুষ খুন করা থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়াবা, বাবা, কাবা, কি আছে যা যা যত রকমের ওই মাদক দ্রব্য, সে থেকে আল্লাহ হেফাজত করেন। আর নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ, সুন্নাত, সমস্ত আল্লাহ পাকের হুকুম নবীজির সুন্নাহগুলি আদায় করার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি বায়ান ফাদু ওয়া ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদেরকে আমার ওয়েবসাইট নাম্বারটা প্রতি জুমাতে দেই। ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী ওয়াজ, ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী ওয়াজ, অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী, অথবা সুন্নি ওয়াজ বগুড়া, যে কোনো একটা চ্যানেলে সার্চ করবেন, শত শত ওয়াজ পাবেন। একদিনে সব ওয়াজ করা যায় না, শত শত ওয়াজ পাবেন বিষয়ভিত্তিক। সব ওয়াজেরই মধ্যে আমরা পুরো প্যাকেজটা মানুষকে দিতে চাই, তারপরও বিষয়ভিত্তিক আলাদা আছে। আলাদা আছে না নাই? সব ওয়াজগুলি আপনারা ধীরে স্থিরভাবে নিজে শুনবেন, অন্যকে শোনানোর চেষ্টা করবেন। আপনার দ্বারা যে মানুষটি আল্লাহওয়ালা হবে, আমার কাছে আশা লাগবে না। আমি চাই না কেউ আসে আমাকে বায়াত হোক, দরকার সে একজন হক্কানি ওলির কাছে থাক, যে কোনো ওলির কাছে সে বায়াত হোক, বাতিল ফেরকাকে বুঝুক, চিনুক, বাদ দেখ, নবীর দুশ্মনী বাদ দে, নবীজির পক্ষে, দেশ জাতি ইসলামের পক্ষে কাজ করুক। এটাই আমার পাওয়া, আর কিছু আমি চাই না। আমার চাওয়া এটাই। সম্ভব হলে ইন্টারনেট যারা সার্চ করেন তাদের জন্য এই দাওয়াতে রইল, আর যারা ইন্টারনেটের ভিতরে নাই তাদের ইন্টারনেট যাওয়ার দরকারও নেই। মেমোরি আছে, একটা মেমোরি নিয়ে নিজ এলাকায় ছড়াবেন, আপনার দ্বারা হাজার হাজার মানুষ আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবরের জুমাত 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আমাদের যতগুলি লেখা বই বের হয়েছে এগুলি ধীরে স্থিরভাবে সংগ্রহ করবেন। আমার নিজের হাতের লেখা, সব দলিল ভিত্তিক দিয়েছি। একটা তুমি 50% রাখিনি। আমার মেমোরি, বই, ক্যালেন্ডার, এগুলি মনে রাখবেন, এগুলি রাখবেন, আমি মরে গেলে কাজে লাগবে। এখন আসি না হয় কথা বলতেছি, আপনাদের দরকার হচ্ছে না, বই নিয়ে ফেলে রাখেন, অসুবিধা নেই। আমি মরে গেলে এই কথাগুলি আপনি বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।